এই দেখো এরকম বড় বড় সাইজের পটল নিতে হবে। এখন তো পটলেরই সিজন, এত সুন্দর সুন্দর এখন বাজারে পটল পাওয়া যায়, কি আর বলি। তো এরকমভাবে পটলগুলো আমি এই যে ছুরির মাধ্যমে সুন্দর করে একদম ভালো করে প্লেন করে ছাড়িয়ে নিয়েছি। শক্ত ব্যাপারটা কিন্তু থেকেই যাবে, তো এগুলো কিন্তু বটিতে করলে হবে না, হ্যাঁ যদি পারো তো করে নিও। আর এইদিকে দেখো পটলগুলো 1/4 ভাগ আমি কেটে নিয়েছি। আজকে তো আমি একদম ফার্স্ট টাইম এটা ট্রাই করব, জানি না কেমন হবে, কিন্তু লাস্টে তোমাদের জানাবো যে সত্যি কেমন হয়েছিল। আচ্ছা এইবার দেখো, তোমরা শুধু মন দিয়ে আজকে আমার ভিডিওটা দেখো, এটাই বলবো, অনেক তাতে ভালোই হবে। আর এইবার আমি এই যে চামচের পেছনটা নিয়ে পটলের মধ্যে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পটলগুলো কাটবো। ওই দেখো পেছনে একটা কিন্তু অলরেডি আমি সুন্দর করে করেছি। আর এত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে করা যায় কি আর বলি, যারা কাঁচা আছো তারাও পারবে। আমি যেমন আজকে প্রথম করলাম, আমারই যখন হলো তাহলে তোমাদেরও হবে, এমন কোনো কঠিন কাজই না এটা। তো যাই হোক, জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবে, তাহলেই দেখবে সুন্দর হয়ে যাবে। আর পটলগুলো টাটকা ছিল, খুব সুন্দর ছিল জানো তো। আর এইবার হচ্ছে আমি পটলগুলো একটু লবণ মাখিয়ে নিই। আর এই যে পটলের ওপরে শুধু মাখালে তো হবে না, একটু ভেতরেও তো মাখিয়ে দিতে হবে। আচ্ছা, তো এই জন্য আমি পটলের ভেতরগুলো সুন্দর করে এক এক করে ভেতরগুলো মেখে নিচ্ছিলাম। এইবার কিন্তু পটলের যে দানাগুলো থাকবে সেইগুলো, কিছু পাকা কাঁচা লঙ্কা আর কিছু নারকোল আমি একটু পেস্ট করে নেব। কেন যা বলো তো, পটলের ভেতরে যেটা আমি ঢোকাবো স্টাফিংটা, তার জন্য। আর পেস্ট করার পর এরকম হয়েছিল। তো অনেক কিছু আরও লাগবে, সব তোমাদের দেখাবো একটু একটু করে। এইবার দেখো পটলটা হচ্ছে ভাজতে হবে। তো এবার আমি পটলগুলো হালকা করে ভেজে নেব সব কটা। আর এখানে অতিরিক্ত তেল দিয়ে দেবে না, কেন কি পটল ভাজার পর না পটল ভাজার তেলটা একটু কালো কালো হয়ে যায়, পরে আর ওই তেলটা দিয়ে রান্না করাটা বড় মুশকিল হয়। আবার কখনো কখনো দেখেছি কালো হয় না, কি জানি এটা রিজন কি, আমি তো জানি না, তোমাদের জানা থাকলে আমায় জানিও। তো এইবার হচ্ছে যেটা আমাদের মেন লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা চিংড়ি। তবে হ্যাঁ, এত চিংড়ি আমি দেবো না, আমি বেশি করে এনেছি, লতি দিয়ে খাবো একদিন, আর একদিন আমি কিছু একটা বানাবো, যাই হোক। আর আজকে তো আমি বানাচ্ছি পটল ভরা পুর। তো পুরে ভরা যে পটলটা আমি করব, তার জন্য আমার যথেষ্ট চিংড়ি লাগবে। আর এই দেখো এই যে কুচনো পেঁয়াজ, এটা কিন্তু পুরের জন্য। আর এই যে বাদাম দেখছো, টমেটো, একটু আদা কুচনো, রসুন কোচানো আর গোটা পেঁয়াজ, এটা কিন্তু গ্রেভির জন্য। যদি কাজু কিশমিশ দিতে পারো ভালোই হয়, আমার কাছে ছিল না। আর এই যে দেখো একটু আমি টক দই রেখেছি, টক দই দিয়ে লাস্টে আমি গ্রেভিটা বানাবো। তাহলে ভালো করে বুঝে গেছো যে গ্রেভির আমার কি কি লাগছে। তাহলে এবার চলো সুন্দর করে এগুলোও আমি আস্তে আস্তে করে পেস্ট করে ফেলি। তবে হ্যাঁ, একবারে তো ধরবে না, কারণ যেহেতু খুব ছোট, আমি দুবারে পেস্ট করব। তো রসুন আদা লঙ্কা আর পেঁয়াজটা একবারে পেস্ট করব, পরে আমি টমেটো আর বাদামটা একসাথে পেস্ট করব। তবে হ্যাঁ, কাজু না থাকলে যদি তোমরা এই বাদাম দাও, তাতেও টেস্ট কোনো পার্থক্য হয় না, সত্যি ভালো হয়। তো তোমরা করলে করতেই পারো। এইবার হচ্ছে পটলগুলো দেখো হালকা হালকা করে আমি ভেজে নিয়েছিলাম গ্যাস বাড়িয়ে। এইটা আর কমানোর দরকার নেই, কারণ নরম হয়ে গেলে আবার মুশকিল। তো এবার হয়ে গেল আমার এগুলো ভাজা সুন্দর করে। আর জানো তো সত্যি কথা বলতে, এইটা যখন আমি ভাজছিলাম এত তেল ছিটকাচ্ছিল যে কি বলি, সত্যি ভীষণ তেল ছিটকাচ্ছিল, একটু সাবধানে করো। এক হাতে মোবাইল, এক হাতে খুন্তি, আর এক হাতে আমার পুরো মানে গরমের মধ্যে অবস্থা খারাপ, আর মুখে ছিটে ছিটে পড়ছিল জানো তো এই সময়। তো তাই তোমাদের বলবো, আমার হয়েছে হয়েছে, তোমাদের যেন না হয়, একটু এই সময়টা একটু সাবধানে করো। আচ্ছা এইবার হচ্ছে এই যে পটলের যেগুলো ছিল বাকি অংশটা সুন্দর করে এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু হালকা মিডিয়াম ভাজলেই হবে। তো যাই হোক, এগুলো ভাজা করে নিই সুন্দর করে। তারপরে তোমাদের সঙ্গে কিন্তু আরও অনেক কিছু দেখাবো এই ভিডিওটাতে। মধ্যে তোমাদের দেখাবো যে এই রান্নাটা এত কঠিন, এত কঠিন, আমার কাছে মনে হয়েছে যে পুরো রান্নাটা দেখলে তোমরা বুঝতে পারবে সত্যি ভীষণ একটা কঠিন রান্নার মধ্যে এটা একটা পড়ে। তো যাই হোক, এবার বলি চিংড়ি মাছ তো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। আর এই দেখো চিংড়ি মাছের মাথা, কি সুন্দর সাদা সাদা মাথার পাশগুলো ছিল,
একদম আমি সুন্দর করে ভেজে বেটে দিয়ে দেব গ্রেভিতে, আরও টেস্টি হবে বলো। তো যাই হোক, এবার হচ্ছে আমি মাছের পিসগুলো বেশ সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর অনেকটা বড় বড় ছিল চিংড়িগুলো, জানো তো। তো এইটুকুই আমার যথেষ্ট। তো এইবার হচ্ছে চিংড়িটা আমি ভেজে নেব। আর জানো, এখন চিংড়ি ভাজলে চিংড়ি দিয়ে জল ওঠে, কি জানি কেন। আগে তো এরম হতো না। এখন সব চাষা চিংড়ি, বিচ্ছিরি জঘন্য, কোনো স্বাদ নেই, তার মধ্যে আবার জল বেরোয়। এ আবার কি চিংড়ি কে জানে। তো যাই হোক, তাই খাবো, কি আর করব। সময়ের সাথে সাথে সব কিছুই তো চেঞ্জ হয়, কিছু করারও নেই। তো যাই হোক, দেখো হালকা হালকা জলও উঠছে। তবে হ্যাঁ, জানো তো, চিংড়ি না বেশি ভাজা যাবে না, ভাজা গেলে কেমন শুকনো শুকনো হয়ে যায়, কেমন একটা রুঠা রুঠো টাইপের। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, ছাতার মাথা। এইবার হচ্ছে এই দেখো, ভেজে রেখে দিয়েছিলাম চিংড়িটা। আর এখানে ওই যে টমেটো আর বাদামের গ্রেভিটা রয়েছে, আর এখানে ওই যে মশলাটা তখন করলাম সেটা। আর এইবার হচ্ছে যেটা হচ্ছে স্টাফিংয়ের জন্য আমি রেডি করছি, এইটা হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। স্টাফিংটা বড্ড সহজ। তো যাই হোক, সব যদি পেস্ট থাকে হাতের কাছে, তাহলে কিন্তু সত্যি কথা বলতে অতটা কষ্ট হয় না। আর যদি তুমি একাই সমস্ত কিছু কুটে বেটে রান্না করতে যাও, সত্যি কথা বলতে তার মধ্যে তোমাকে 4টা আইটেম তোমার হয়ে যেত ভালো মতন, এত খাটনি। আচ্ছা, এইবার এর মধ্যে আমি কি দিলাম তোমাদের বলি। নারকোল, কাঁচা লঙ্কা আর পটলের যে দানাটা ছিল সেটা যে আমি তোমাদের দেখিয়েছিলাম আগে, যে এটা আমি এবার পেস্ট করব। তো সেই পেস্টটাই এর মধ্যে দিলাম। এবার এটা একটু কষুক, তারপরে তো বাকি অংশগুলো দেব। তার আগে একটু গল্প করে নিই। তো এই যে রান্নাটা, বিশ্বাস কর, আজকে রান্নাটা করে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। গরমের মধ্যে এত কষ্ট, এই গরম, তার মধ্যে এত খাটনির রান্না, আমি সত্যি কথা বলতে পাগল পাগল হয়ে গেছিলাম। আর বলেছিলাম যে দূর ব্যাং, আর কোনো দিন করবো না। আর এই যে এটার মধ্যে কি কি দিয়েছি তোমাদের বলি। টমেটো, বাদাম, আর ওই যে চিংড়ি মাছটা রেখেছিলাম, ভেবেছিলাম ভেজে বেটে দেবো, না, এর মধ্যেই দিয়ে দিয়েছি। তো একটু আমি দিয়ে দিলাম স্টাফিংয়ে, আর একটু আমি গ্রেভির জন্য রেখে দিলাম। সত্যি বলছি, এই সময় স্মেলটা কিন্তু ভালো বেরোচ্ছিল। যারা তোমরা চিংড়ি খেতে ভালোবাসো আর এরম টাইপের আইটেম, একবার বাড়িতে করে দেখো, অসাধারণ লাগে। কথা বলতে বলতে লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি। ও মা, চিনিটা লাল কেন, সেটা হয়তো অনেকে ভাবছো, তাই না? আর কিছুই না গো, এটা ছিল ব্রাউন সুগার। ওই যে আমি একটু ডায়েট ঠাইট করি আর কি, কম বেশি। তো তখন খাই তো, এবার তাই ছিল হাতের কাছে, দিয়ে দিলাম, অমন কোনো ব্যাপার নেই। তোমরা যা খুশি দাও, চিনি দিতে পারো, সাদা চিনি, তোমাদের গুড় প্রয়োজন হলে গুঁড়ো দিয়ে দিতে পারো, আমি তো তাই দেই। এইদিকে দেখো, চিংড়ি মাছগুলো এরম করে কুচিয়ে নিয়েছিলাম, তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কিভাবে কোচাবে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। তবে হ্যাঁ, এখানে তোমরা ভেটকি মাছও দিতে পারো কুচিয়ে, সেটাও ভালো লাগে। তো যাই হোক, আমি তো চিংড়ি মাছ দিয়েই করবো, আমার চিংড়ি মাছটা ভীষণ ফেভারিট। আর এই সময় স্মেলটা দারুণ আসছিল। ও মা, এটা আবার কি দিলাম, এটা কিছুই না, জিরে আর ধনে গুঁড়ো। আমি না একটু ভেজে গুঁড়ো করে রাখি, বেশ ভালো লাগে, তাই একটুখানি দিয়ে দিলাম। তো দিয়ে এবার নেড়ে চেড়ে নামানোর পালা। এই দেখো, নামিয়ে দিয়েছি। আর নামিয়ে আমি নিয়ে নিয়েছিলাম ডাইনিং রুমে, কারণ এবার বসে সুন্দর করে পাখার নিচে সব কিছু পুর ভরার পালা। আর এখানে আমি কিছু টুথপিক নিয়েছিলাম। এই টুথপিকগুলো 10টার মতো নিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার তোমাদের একটু পুর ভরা দেখাই। পুরগুলো সুন্দর করে একদম শেষ পর্যায়ে যাতে মানে চলে যায় সেমনভাবে ভরো, নালে ভাঙার পর দেখা যাবে আর্ধেক আছে আর্ধেক নেই। আর কোন পটলের কোনটা পোর্শন, ঢাকনাটা, সেটাও কিন্তু একটু দেখে দেখে চেক করে ভরে দিও, কারণ না হলে আবার একটা পটলের বড় একটা পটলের ছোট অসুবিধা হয়ে যায়। তো এরম করে ভরে আমি কাঠিগুলো সুন্দর করে লাগিয়ে দিলাম। তো যাই হোক, সবকটা পুর এরকম করেই আমি সুন্দর করে ভরে নেব। পুরটার একটু লবণ মিষ্টি দেখেছিলাম, জানো তো, সত্যি কথা বলবো অসাধারণ হয়েছিল, মানে জাস্ট অসাধারণ, আমি কি বলি। তোমরা একবার এই আমার এই ভিডিওটা বানিও বাড়িতে। আমি ফার্স্ট টাইম করেছি, আমি নিজেকেই 10-এ 10 দেবো, মানে এত সুন্দর হয়েছিল, বিশ্বাস করো। তো তোমরা একবার এরকম করে বাড়িতে ট্রাই করো, দারুণ 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 লেগেছে। চলো, বাকিগুলো এবার কমপ্লিট করে ফেলি, আর তারপরে তোমাদের বাকি এবার দেখাতে হবে আমাকে যে আমি গ্রেভিটা কী করে বানাচ্ছি। তবে বাকি পুরগুলো একটুখানি ভরা তোমাদের একটু দেখিয়ে দিই চটপট করে। আর আমি, জানো তো, রান্নার পরে বলছিলাম, ও বাবা, আমার তো মনে হয় 3বার মাংস হয়ে যেত, এত খাটনি, দূর ব্যাং, কে খাটনি, এত খাটনি আর ভালো লাগে না। ওই কোনো স্পেশাল বিয়ে বাড়িতে এসব আইটেম হয় তখনই খেয়ে নেব, আর বাড়িতে এসব ট্রাই করব না, খুব খাটনি হয়।
তারপরে আবার মনে মনে ভাবলাম না খাটলে খাবো কি করে, তবে হ্যাঁ এত গরমে নয়, সেটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে এগুলো করলে ভালো হয়, তাহলে অত খাটনিটা গায়ে লাগে না। তো যাই হোক কী আর করা যায়। তো যাই হোক এরকম কথা বলতে বলতে মোটামুটি সব কটা পুরি কিন্তু আমি ভরে নিচ্ছিলাম। তবে কি জানো তো, গ্রেভিটা কিন্তু এইবার হবে অসাধারণ। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখো, মানে অসাধারণ একটা ডিশ কিন্তু আজকে আমি বানাচ্ছি। আচ্ছা এইবার তোমাদের চলো দেখাই কিভাবে আমি গ্রেভিটা করছি। এই যে কড়াই ধুয়ে মুছে পরিষ্কার করে এবার দিয়ে দিলাম আমি তেল। এইবার তেলের মধ্যে আমার যা যা আইটেম লাগবে সেটা হচ্ছে একটা কমন জিনিস, তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে কিন্তু শুধুই ছিল এলাচ আর দারচিনি, আর যেটা জিরে, জিরেটা তো আমরা দেই কম বেশি সব তরকারিতে, তো সেটাও দিয়ে দিলাম। এইবার একদম কালো হয়ে যেতে হবে জিরেটা, তবেই কিন্তু স্মেলটা বেরোবে আর তবেই কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে কি দিলাম, ওই যে গোটা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এটা ছিল পেস্ট করা, সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এইবার এইটা কি দিলাম, ওই যে কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম, কারণ কি আমরা তো মশলাটা লাস্টে বাটি ধুয়ে জল দিয়ে দিই, হাতের পাশে জল ছিল না, যতটুকুনি পারলাম কাচিয়ে দিয়ে দিলাম, অফ ক্যামেরায় জলও দিয়ে দিয়েছিলাম। তো এবার কষিয়েছি সুন্দর করে, পুরো ব্রাউন কালার হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম টমেটো, বাদাম আর চিংড়ি মাছের মাথা একসঙ্গে পেস্ট করা, তো সেটাও দিয়ে দিলাম। এইবার গ্রেভিটা সুন্দর করে গ্যাস কমিয়ে কষানোর পালা। যখন সুন্দর করে কষে কষে আসবে, তারপরে আমি কি কি দিচ্ছি সব কিন্তু দেখতে থাকো, একটু স্কিপ করা যাবে না, কারণ অনেক কিছু কিন্তু এর মধ্যে পড়বে। এবার দিয়ে দিলাম আমি একটু হলুদ, আর ওই যে টমেটোর ওটার মধ্যে ছিল কিছুটা গ্রেভির টমেটোর এটা, সেটা আমি জল দিয়ে সুন্দর করে নাড়িচুড়ি দিয়ে দিলাম। এতে কি হবে, মশলাটা পুড়বেও না আর সুন্দর আস্তে আস্তে হবে। আর এইদিকে কথা বলতে বলতে দইটা ফেটিয়ে সুন্দর করে দইটাও দিয়ে দিলাম। আচ্ছা এইগুলো কিন্তু আগের দিন সব কিনে রেডি রাখবে, ওই দিনে দিনে কিনে এত কিছু করা সম্ভব না, যা গরম পড়েছে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে হয়। আচ্ছা এবার দইটাও ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম, জল যখন পাশে আছে সব কাজে লাগাবো। তো যাই হোক এবার এই ফাঁকে লবণ দিয়েছি কিনা ভুলে গেছি জানো, তো এই জন্য একটু লবণটা হাত দিয়ে দেখে নিলাম, দেখি ওরে বাবা লবণই তো দেইনি, তারপরে পট করে দিয়ে দিলাম একটু লবণ। আচ্ছা মিষ্টি তো একটু দিতেই হবে, তো মিষ্টিও দেব, তো ওই যে আমার সেই যে ব্রাউন সুগার, সেটাও একটু দিয়ে দিলাম। কি বলো তো, আমি যেসব জিনিসগুলোর খাই মানে মিষ্টি একদম পছন্দ করি না, কিন্তু যেইটুকুতে না দিলে নয়, চেষ্টা করি একটু ব্রাউন সুগার দিতে। তো যাই হোক এবার হচ্ছে ফুটে উঠেছে, এইবার আর কি, এবার দিয়ে দেওয়ার পালা পটল। আমার কড়াইটা বিশাল বড়, আর মোবাইলটা ধরেছিলাম অনেক উঁচু থেকে, আর ওই যে পাশ থেকে একটা জলের বাটি উঁকি মারছে, ওটা গরম জল করেছিলাম এই তরকারিতে দেওয়ার জন্য। এত বোকা আমি, অনেকটা করে ফেলেছিলাম, অনেকটা বেঁচে গেল দেখো। আর এই যে পটলগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, পটল দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে, নালে কিন্তু পটলের চোকলাটা কিন্তু কাঁচা কাঁচা একটা স্মেল ছাড়বে, কারণ আমরা তো হালকা ভেজেছিলাম, মনে আছে তো। তো এইবার হচ্ছে যেটা করতে হবে, একবার ঢাকনা দিয়ে তুমি করলে, আবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়ে আবার তোমাকে ঢেকে দিতে হবে, তবেই কিন্তু পটলগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কালারটা অসাধারণ, তেল ভাসছে উপর দিয়ে, স্মেলটা কি যে দারুণ কি যে দারুণ, মনে হচ্ছে এক পটল দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো, বিশ্বাস করো। আমি নিজেকে 10-এ 10 দিয়েছি এই রান্নাটাতে, কারণ অসাধারণ রান্নাটা হয়েছিল। আর মশলাটা কি বলবো, যেমন ভেতরেরটা খেতে টেস্টি হয়েছিল সেমন বাইরেটা, আর নামানোর পরে এরকম হয়েছিল। তবে কালারটা এখানে মোটেও অতটা ভালো লাগছিল না, অরিজিনাল যতটা ভালো লাগছিল। কি যে সুন্দর, তোমাদের কি বলি, প্লিজ তোমরা, আমি রিকোয়েস্ট করবো একবার তোমরা করে খেয়ে দেখো। আর আজকে বলো আমার এত খাটাখাটনি এত কষ্ট করে যে ভিডিওটা বানালাম, তোমাদের দেখে কার কেমন মনে হলো একটু আমাকে জানিয়ে যেও কিন্তু। ঠিক আছে আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিই, তবে হ্যাঁ ওই উত্তরটা দিই কখন জানো, রাতের দিকে, ফ্রেশ হয়ে ফ্রেশ মাইন্ডে। তো যাই হোক তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকে আমার ভিডিওটা কার কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা,
সবাই খুব ভালো থেকো এই গরমে।